আমি যে বানাচ্ছি আমার মতো যত বানাতে হবে সে কোনো মানে নাই, নিজের ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, আমারটার এই হাল হয়েছে, আর দিদিরটা কত সুন্দর। এটা দিদি 30 বছর, আমি মনে হয় 50 বছরের দিদির মতো অত সুন্দর করতে পারবো না। কোথেকে আসছেন আপনি? আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে? জি। আর কি আসছে? আমার ছেলে আসছে। পরিবারে আমরা সবাই এই কাজ করে থাকি। মনে করছি আমরা এগুলো ধরে রাখতে পারবো, চেষ্টা করছি, কিন্তু যদি আমাদের চাই, যাদের জন্য আমরা আসছি তারা যদি চায় যে এই জিনিসটা ধরে রাখবো। কেন ধরে রাখতে পারছেন না যদি একটু বলেন? এটা ধরেন যে পাবলিকে কিছু কিছু মানুষ আছে এটা লালে না গোনা হয়, মানে এরকম বিভিন্ন ধরনের এখন ভালো বেশি হয়েছে এই জিনিসটা, এই জন্য এই জিনিসটা হলো দামটা কমে যাচ্ছে। কেমন বিক্রি হয় আপনাদের তৈরি? বিক্রি হয়, ভালো বিক্রি হয় জন্য আমরা ধরে রাখতে পারছি। আচ্ছা দিদি, এই যে পুতুলটা যে আপনারা বানান, হ্যাঁ, এই মাটিটার কি কোনো বিশেষ কোনো কিছু আপনারা মেলান নাকি কোনো সাধারণ মাটি? সাধারণ মাটি। সাধারণ মাটি। আচ্ছা, মানে সাধারণ মাটি বলতে কি এঁটেল মাটি? হ্যাঁ, এঁটেল মাটি। এটা কোত্থেকে আপনারা সংগ্রহ করেন? আমার দেশ থেকে। দেশ থেকে? দেশ থেকে, মানে নিজের দেশ থেকে ছাড়া এই হলো আলগা জায়গা থেকে এগুলো হবে। মানে এটা কি আপনারা মানে এটাকে আবার কি মানে কোনো ছেনে টেনে ঠিক করে নেন যে যাতে মতে মানে ওকে সুন্দর করে আঠালো, মানে শক্ত মাটিটা থাকে ওটাকে আপনারা পানি দিয়ে পরে ছেনে এরকম আঠা করেন সুন্দর করে, যে এটা একটা টাকা পুতুলের শেড দিলেন। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী যে একটা এই যে এরপর বসবে, এরপর ভিতর আছে ওইটা, মানে ওই হাতে আছে না, হাতে সিস্টেম হবে, এরপর ঘোড়ার উপর বসবে, এটা হলে তারপরে এটা কাজ হবে। আচ্ছা, এটা হচ্ছে ঘোড়ার উপরে বসবে, তারপরে কি করবেন এটাকে? তারপর নকশা হবে, নকশার পর শুকানোর পর রোদে শুকাবেন, তারপরে পোড়াবেন। কিভাবে পোড়ান? এটা হলো ভাটা আছে, ভাটার উপরে দিয়ে ওকে জাবর টাবর দিয়ে ঢেকে দিয়ে তারপর মাটি দিয়ে ঢেকে, মানে ভাটা বলতে আমরা যেমন ইট ভাটা বুঝি, যে চাল আমার ছোটখাটো বাড়িতেই করেন? হ্যাঁ, বাড়িতে। আচ্ছা, কতক্ষণ লাগে পোড়াতে? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা, মানে কতগুলো পুতুল পোড়ানো যায় 4-5 ঘন্টায়? 4-5 ঘন্টা যদি বড় কোন হয় তাহলে বড় জিনিস মেলা জিনিস পোড়ানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাকে পরে এরকম একটা হাতি ঘোড়ার পিঠে এটাকে বসায় দিবেন। এটা হলো টেপা পুতুল, এগুলো হলো 80 টাকা 100 টাকা বিক্রি করে। আচ্ছা, এই পুতুলের কি একটা নাম আছে না? মা শিশু জিনিস হবে, নিজের মতো করে বানাতে হবে। আচ্ছা, নিজের মতন করে না? হ্যাঁ, আমি যে বানাচ্ছি আমার মতো যত বানাতে হবে সে কোনো মানে নাই, নিজের ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করতে হবে। দেখি আমি পারি কিনা। এর আগে করেছেন না? তাহলে এই জন্য যে চেষ্টা করতেছি। চশমা না থাকাতে একটু সমস্যা হচ্ছে। এই হলো আমার ফাইনাল লুক। আমারটা তো কোনো, আপনারটা তো টেপা পুতুল হয়েছে, আমারটা কোনো আকারে হয় না, কেমন একটু ব্যাঙের মতো হয়ে গেছে না হাত পা গুলো? দিদি কেমন হয়ে গেছে বলেন তো? ব্যাঙের মতো হয়েছে, মানে অবিকল আগেকার যুগে গেল একটা স্মৃতি আছে তাই মধ্যে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো শিল্পী, আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমারটার এই হাল হয়েছে, আর দিদিরটা কত সুন্দর। এটা দিদি 30 বছর, আমি মনে হয় 50 বছরের দিদির মতো অত সুন্দর করতে পারবো না। আর আমারটা কেমন হয়েছে সেটা তো আপনারাই বলবেন।